নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালটি ঠিক কেমন যাবে। বন্ধুগণ, আপনার জীবনে নতুন বছরে কি কি পরিবর্তন আসছে, কি কি সফলতার সম্মুখীন হবেন, কি কি বিপদ থাকবে এবং আপনাদের জীবনের নানা ক্ষেত্র নিয়ে আজকের এই ভিডিওটিতে খুব বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের অর্থাৎ বৃষ রাশির ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা ভিডিওটি দেখে খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন, এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে কিংবা ইউনিভার্সকে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, এবার মূল আলোচনায় যাওয়া যাক। 2026 সালে বৃষ রাশির জাতকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রূপান্তরকারী বছর হতে চলেছে। এই বছরটি আপনাদের জীবনে নানা ধরনের পরিবর্তন, চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন গ্রহের অবস্থান এবং তাদের গতিবিধি আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে। আসুন এবার বিস্তারিতভাবে জেনে নিই কিভাবে এই বছরটি আপনাদের জন্য অতিবাহিত হবে। প্রথমে আমরা সামগ্রিক জীবন নিয়ে আলোচনা করব। বন্ধুগণ, 2026 সালে বৃষ রাশির মানুষেরা নিজেদের ব্যক্তিত্বের একটি নতুন মাত্রা আবিষ্কার করবেন। এই বছরটি আত্ম উন্নয়ন এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল। আপনারা নিজেদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবেন এবং সেই অনুযায়ী নিজেদের উন্নত করার চেষ্টা করবেন। বছরের শুরুতে আপনাদের মধ্যে একটি নতুন উদ্যম এবং শক্তি লক্ষ্য করা যাবে। আপনারা জীবনে নতুন লক্ষ্য নির্ধারণ করবেন এবং সেগুলি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন। এই বছরে আপনাদের মানসিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আপনারা জীবনের এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকবেন। তবে মাঝে মাঝে আবেগের দ্বন্দ্ব এবং মানসিক চাপ অনুভব করতে পারেন। এই সময়ে ধ্যান, যোগব্যায়াম এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য রক্ষার পদ্ধতি অনুসরণ করা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। বন্ধুগণ, আপনাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আরও প্রকট হবে এবং অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে। বছরের প্রথমার্ধে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন যা আপনাদের ভবিষ্যৎ জীবনের গতিপথ নির্ধারণ করবে। এই সিদ্ধান্তগুলি নেওয়ার সময় আবেগের পরিবর্তে যুক্তি এবং বিবেচনার উপর নির্ভর করা উচিত। আপনাদের অন্তর্দৃষ্টি এই সময়ে বিশেষভাবে প্রখর থাকবে, তাই নিজের অন্তরের কণ্ঠ শোনা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধে আপনারা আপনাদের পূর্বের প্রচেষ্টার ফলাফল দেখতে শুরু করবেন এবং সেই সাফল্য আপনাদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। আপনাদের সামাজিক পরিচয় এবং মর্যাদা এই বছরে বৃদ্ধি পাবে। অন্যান্যরা আপনাদের মতামত এবং পরামর্শকে আরও মূল্য দেবে। তবে এই বর্ধিত দায়িত্ব এবং প্রত্যাশা মাঝে মাঝে চাপ সৃষ্টি করতে পারে। এই চাপ সামলানোর সময় ব্যবস্থাপনা এবং অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনাদের আত্মবিশ্বাস এবং আত্মসম্মান এই বছরে একটি নতুন উচ্চতায় পৌঁছাবে যা আপনাদের জীবনের সকল ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। তো বন্ধুগণ, এবার প্রথমেই আমরা জেনে নেব আপনাদের পেশাগত জীবন এবং কেরিয়ার জীবন কেমন যাবে। বন্ধুগণ, 2026 সালে বৃষ রাশির জাতকদের পেশাগত জীবনে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটবে। এই বছরটি ক্যারিয়ারের দিক থেকে একটি মিশ্র ফলাফলের বছর হবে। বছরের শুরুতে আপনারা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, বিশেষ করে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং চাপ বৃদ্ধি পাবে। তবে এই চ্যালেঞ্জগুলি
আপনাদের দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করার সুযোগও প্রদান করবে। জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনাদের প্রচেষ্টায় তাৎক্ষণিক ফলাফল নাও পেতে পারেন। এই সময়ে ধৈর্য ধরা এবং আপনার লক্ষ্যের প্রতি নিবেদিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মে মাস থেকে পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে এবং আপনাদের কাজের স্বীকৃতি পাওয়া শুরু হবে। এই সময়ে নতুন প্রকল্প বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাদের কেরিয়ার বৃদ্ধিতে সহায়ক করবে। যারা চাকরিজীবী তাদের জন্য এই বছরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে, বিশেষ করে জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে। তবে এই সুযোগ কাজে লাগানোর জন্য আপনাদের অতিরিক্ত প্রচেষ্টা এবং উৎসর্গের প্রয়োজন হবে। যারা ব্যবসায়ী তাদের জন্য এই বছরটি সম্প্রসারণ এবং নতুন উদ্যোগ শুরু করার জন্য অনুকূল। তবে যে কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতার সাথে পরিকল্পনা এবং বাজার গবেষণা করা উচিত। আপনাদের সহকর্মীদের সাথে সম্পর্ক এই বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলগত কাজে আপনার অবদান এবং সহযোগিতামূলক মনোভাব আপনাদের পেশাগত সাফল্যে অবদান রাখবে। তবে মাঝে মাঝে মতবিরোধ এবং দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন, যা কূটনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন। আপনাদের যোগাযোগ দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা এই পরিস্থিতিতে বিশেষভাবে কাজে লাগবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য মার্চ, জুন এবং নভেম্বর মাস বিশেষভাবে অনুকূল। এই সময়ে নতুন সুযোগ আসতে পারে যা আপনাদের কেরিয়ার লক্ষ্যের সাথে আরও ভালোভাবে সঙ্গতিপূর্ণ হবে। যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ আরও উপযুক্ত সময় হবে। প্রথমার্ধ প্রস্তুতি এবং পরিকল্পনার জন্য ব্যবহার করা উচিত। আপনাদের পেশাগত উন্নয়নের জন্য নতুন দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণ গ্রহণ এই বছরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত দক্ষতা এবং আধুনিক কর্মপদ্ধতি শেখা আপনাদের প্রতিযোগিতামূলক সুবিধা দেবে। নেটওয়ার্কিং এবং পেশাদার সম্পর্ক গড়ে তোলাও এই বছরে অত্যন্ত উপকারী হবে। আপনাদের পরামর্শদাতা বা মেন্টর খোঁজা এবং তাদের নির্দেশনা গ্রহণ করা আপনাদের কেরিয়ার পথে সহায়ক হবে। বছরের শেষের দিকে আপনারা আপনাদের পেশাগত লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাবেন এবং আপনাদের কঠোর পরিশ্রমের ফলাফল স্পষ্টভাবে দেখতে পাবেন। এই সাফল্য আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে আরও বড় লক্ষ্য নির্ধারণে অনুপ্রাণিত করবে। তবে সাফল্যের সাথে সাথে বিনয় এবং শেখার মনোভাব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবার জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে। বন্ধুগণ, 2026 সালে বৃষ রাশির মানুষদের আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে উত্থান পতন অনুভব করা যাবে। বছরের শুরুতে আর্থিক অবস্থা সতর্কতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন রয়েছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং বাজেট অনুসরণ করা এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথম কয়েক মাসে আয় স্থিতিশীল থাকবে, কিন্তু অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে আপনাদের আর্থিক পরিকল্পনা পুনর্বিবেচনা এবং পুনর্গঠন করার একটি ভালো সময়। এই সময়ে আর্থিক পরামর্শদাতার সাথে পরামর্শ করা উপযোগী হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই সময়টি বিশেষভাবে অনুকূল। যারা সঞ্চয় করতে চান তাদের জন্য এই মাসগুলিতে একটি সুশৃঙ্খল সঞ্চয় পরিকল্পনা শুরু করা উচিত। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়ে অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে, হয়তো পদোন্নতি, বোনাস বা নতুন আয়ের উৎসের মাধ্যমে। তবে এই বর্ধিত আয়কে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ঋণ পরিশোধ, জরুরি তহবিল তৈরি এবং ভবিষ্যৎ বিনিয়োগে এই অতিরিক্ত অর্থ ব্যবহার করা উচিত। এই সময়ে বড় ক্রয় বা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, তবে সতর্কতার সাথে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের জন্য এই বছরে মাঝামাঝি সময়ে লাভের সম্ভাবনা রয়েছে বন্ধুগণ। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনারা এড়িয়ে চলা এবং বৈচিত্র্যপূর্ণ
পোর্টফোলিও বজায় রাখা কিন্তু প্রয়োজন রয়েছে। রিয়েল এস্টেট বিনিয়োগের জন্য বছরের দ্বিতীয়ার্ধ বিশেষভাবে অনুকূল, বিশেষ করে অক্টোবর এবং নভেম্বর মাসে। যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি উপযুক্ত। পারিবারিক আর্থিক দায়িত্ব এই বছরে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের শিক্ষা, পরিবারের সদস্যদের চিকিৎসা বা বাড়ির সংস্কারের জন্য অর্থ খরচ করার প্রয়োজন হতে পারে। এই খরচগুলির জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। বীমা এবং অন্যান্য আর্থিক সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা এবং আপডেট করা এই বছরে গুরুত্বপূর্ণ। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আর্থিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে। এই সময়ে আপনাদের আর্থিক লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। বছরের শেষে আপনারা আপনাদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে আরও আত্মবিশ্বাসী এবং নিরাপদ বোধ করবেন। তবে আত্মতুষ্টিতে না পড়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং বিনিয়োগ চালিয়ে যাওয়া উচিত। ব্যাংকিং এবং ট্যাক্স সম্পর্কিত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। সময় মতো সমস্ত বিল পরিশোধ এবং আর্থিক নথিপত্র সংগঠিত রাখা গুরুত্বপূর্ণ। অনলাইন লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করুন এবং কোনো সন্দেহজনক আর্থিক কার্যকলাপ লক্ষ্য করলে তৎক্ষণাৎ পদক্ষেপ নিন। সামগ্রিকভাবে সতর্ক পরিকল্পনা এবং বুদ্ধিমানে ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই বছরে আপনাদের আর্থিক অবস্থা উন্নত করা সম্ভব। বন্ধুগণ, এবার আমরা জানবো প্রেম সম্পর্ক কেমন যাবে। 2026 সালে বৃষ রাশির মানুষদের প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে একটি রোমাঞ্চকর এবং পরিবর্তনশীল বছর হতে চলেছে। যারা অবিবাহিত এবং সম্পর্কের সন্ধানে রয়েছেন তাদের জন্য এই বছরে নতুন প্রেমের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বিশেষ করে মার্চ, জুন, আগস্ট এবং নভেম্বর মাসে নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার এবং গভীর সংযোগ স্থাপনের সুযোগ বেশি। এই সময়ে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং নতুন অভিজ্ঞতার জন্য উপযুক্ত থাকা গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই বছরটি সম্পর্ককে আরও গভীর করার এবং একে অপরকে আরও ভালোভাবে বোঝার সুযোগ নিয়ে আসবে। তবে বছরের প্রথমার্ধে কিছু মতবিরোধ এবং ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন। এই সময়ে ধৈর্য, বোঝাপড়া এবং খোলা যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গীর প্রয়োজন এবং অনুভূতির প্রতি সংবেদনশীল থাকুন এবং নিজের অনুভূতিও স্পষ্টভাবে প্রকাশ করুন। বিবাহিত দম্পতিদের জন্য এই বছরের সম্পর্কে নতুন জীবনী শক্তি এবং উত্তেজনা আসবে। একসাথে নতুন অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চার করার সুযোগ থাকবে যা সম্পর্ককে সতেজ রাখবে। তবে কর্মজীবনের চাপ এবং অন্যান্য দায়িত্ব মাঝে মাঝে সম্পর্কে প্রভাব ফেলতে পারে। কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং একে অপরের জন্য মানসম্পন্ন সময় বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য এপ্রিল, মে, অক্টোবর এবং ডিসেম্বর মাস বিশেষভাবে শুভ। এই সময়ে বিবাহ অনুষ্ঠান আয়োজন এবং নতুন জীবন শুরু করার জন্য অত্যন্ত অনুকূল। পারিবারিক সমর্থন এবং আশীর্বাদ এই সময়ে প্রচুর পরিমাণে পাবেন। বিবাহের প্রস্তুতি এবং পরিকল্পনা করার সময় উভয় পক্ষের পরিবারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, দীর্ঘমেয়াদী সম্পর্কে যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ পরবর্তী পর্যায়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, যেমন একসাথে বসবাস শুরু করার কথা বা বাগদান। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার আগে অবশ্যই খোলামেলা এবং সৎ আলোচনা করা এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে একমত হওয়া প্রয়োজন। উভয়ের প্রত্যাশা এবং লক্ষ্য নিয়ে স্পষ্ট ধারণা থাকা দীর্ঘমেয়াদী সম্পর্কের সাফল্যের জন্য অপরিহার্য। যারা বিচ্ছেদ বা সম্পর্কের সমাপ্তির মধ্য দিয়ে গেছেন তাদের জন্য এই বছরটি নিরাময় এবং নতুন কিছু শুরু করার সময়। তাই নিজেকে
পুনরায় আবিষ্কার করুন এবং কি চান তা বুঝতে সময় দিন। নতুন সম্পর্কে তাড়াহুড়ো না করে নিজের ওপর কাজ করা এবং আত্ম উন্নয়নে মনোনিবেশ করা এই সময়ে বিশেষভাবে উপকারী। বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে সময় কাটান এবং তাদের সমর্থন গ্রহণ করা এই নিরাময় প্রক্রিয়ার সহায়ক হবে। সম্পর্কে বিশ্বাস এবং অনুগত্য এই বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ থিম হবে। সৎ এবং স্বচ্ছ থাকবেন এবং আপনার সঙ্গীর কাছে একই প্রত্যাশা করবেন। ছোটখাটো বিষয় নিয়ে ঈর্ষা বা সন্দেহ করা এড়িয়ে চলুন এবং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ুন। রোমান্টিক অঙ্গভঙ্গি বা প্রেমের প্রকাশ নিয়মিত করুন, যা সম্পর্ককে জীবন্ত এবং প্রেমময় রাখবে। সামগ্রিকভাবে 2026 সালে বৃষ রাশির মানুষদের জন্য প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে একটি সমৃদ্ধ এবং পরিপূর্ণ বছর হতে পারে যদি সঠিক মনোভাব এবং প্রচেষ্টা বজায় রাখা যায় তবেই। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে। বন্ধুগণ, 2026 সালে বৃষ রাশির মানুষদের পারিবারিক জীবন মূলত সুখী এবং সমৃদ্ধ থাকবে, যদিও কিছু চ্যালেঞ্জ এবং দায়িত্ব বৃদ্ধি পাবে। বছরের শুরুতে পরিবারের সাথে গুণমান সম্পন্ন সময় কাটানো এবং পারিবারিক বন্ধন মজবুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পিতামাতা, ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং তাদের জীবনে আগ্রহ দেখান। পারিবারিক অনুষ্ঠান এবং উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন, যা পারিবারিক ঐক্য বৃদ্ধি করবে। যাদের ছোট সন্তান রয়েছেন তাদের জন্য এই বছরে সন্তানদের শিক্ষা এবং বিকাশে আরও মনোনিবেশ করার প্রয়োজন হবে। সন্তানদের সাথে মানসম্পন্ন সময় কাটান এবং তাদের শখ এবং আগ্রহে উৎসাহ দিন। তাদের একাডেমিক কর্মক্ষমতা এবং সামাজিক বিকাশ নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে সহায়তা প্রদান করুন। সন্তানদের সাথে খোলামেলা যোগাযোগ বজায় রাখুন, যাতে তারা তাদের চিন্তা এবং অনুভূতি আপনার সাথে ভাগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের সঙ্গে আপনারা বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এবং বন্ধুর মতো মিশুন। বয়স্ক পিতামাতা বা পরিবারের সদস্যদের যত্ন নেওয়া দায়িত্ব এই বছরে বৃদ্ধি পেতে পারে। তাদের স্বাস্থ্য এবং সুস্থতার প্রতি বিশেষ মনোযোগ দিন এবং প্রয়োজনে চিকিৎসা সেবা নিশ্চিত করুন। তাদের সাথে সময় কাটান এবং তাদের অভিজ্ঞতা ও জ্ঞান থেকে শেখার চেষ্টা করুন। বয়স্কদের সম্মান এবং যত্ন করা পারিবারিক সম্প্রীতি এবং ঐতিহ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির পরিবেশ এই বছরে কিছু পরিবর্তন দেখতে পারে। বাড়ির সংস্কার, সাজসজ্জা বা নতুন আসবাবপত্র ক্রয়ের পরিকল্পনা করতে পারেন। এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাস এই ধরনের পরিবর্তনের জন্য বিশেষভাবে অনুকূল। বাড়িকে আরও আরামদায়ক এবং কার্যকরী করার জন্য প্রয়োজনীয় উন্নতি করুন, যা পরিবারের সকলের জীবনযাত্রার মান উন্নত করবে। বাড়ির নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়মিত পরীক্ষা করুন। পারিবারিক আর্থিক পরিকল্পনা এই বছরে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে পারে। পরিবারের সদস্যদের সাথে ভবিষ্যৎ লক্ষ্য, বিনিয়োগ এবং সঞ্চয় পরিকল্পনা নিয়ে খোলা মনে আলোচনা করুন। সন্তানদের আর্থিক শিক্ষা প্রদান করুন এবং তাদের অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব শেখানো এই বছরে বিশেষভাবে উপকারী হবে। পারিবারিক বাজেট তৈরি করুন এবং সকলকে তা অনুসরণ করতে উৎসাহিত করুন। পরিবারের মধ্যে ছোটখাটো মতবিরোধ বা বিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে মে এবং সেপ্টেম্বর মাসে। এই সময়ে ধৈর্য এবং বোঝাপড়ার সাথে সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করুন। পারিবারিক সভা আয়োজন করুন, যেখানে সকলে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং একসাথে সমাধান খুঁজতে পারে। পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্য বজায় রাখা এবং পরবর্তী প্রজন্মে তা হস্তাক্ষর করা এই বছরে গুরুত্বপূর্ণ বিবেচনা করে। পারিবারিক উৎসব এবং অনুষ্ঠান এই বছরে বিশেষ তাৎপর্য বহন করবে। জন্মদিন, বার্ষিকী এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠান যথাযথভাবে উদযাপন করুন, যা পারিবারিক স্মৃতি তৈরি করবে। দূরবর্তী পরিবারের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং সম্ভব হলে তাদের সাথে দেখা করার পরিকল্পনা করুন। সামগ্রিকভাবে পরিবারের প্রতি আপনারা সময়, মনোযোগ এবং
ভালোবাসা দিয়ে আপনি 2026 সালে একটি সুখী এবং সমৃদ্ধ পারিবারিক জীবন নিশ্চিত করতে পারেন। এবার জানবো আমরা আপনাদের স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে। বন্ধুগণ, 2026 সালে বৃষ রাশির মানুষদের স্বাস্থ্য দিক থেকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে, তবে মাঝে মাঝে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। যদি যথাযথ যত্ন না নেওয়া হয়, বছরের শুরুতে একটি সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত, যাতে কোনো সম্ভাব্য সমস্যা প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা যায়। নিয়মিত চিকিৎসা পরীক্ষা এবং ডেন্টাল চেক আপ উপেক্ষা করবেন না। শারীরিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম এবং সক্রিয় জীবনযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা, যোগব্যায়াম, সাঁতার বা অন্য কোনো শারীরিক কার্যকলাপ করার চেষ্টা করুন। বন্ধুগণ, যারা আপনারা জিমে যান তাদের জন্য নিয়মিততা বজায় রাখা এবং অতিরিক্ত চাপ এড়ানো গুরুত্বপূর্ণ। ওজন নিয়ন্ত্রণ এবং শরীরের গঠন উন্নতির জন্য সুষম খাদ্যের সাথে নিয়মিত ব্যায়াম সংযুক্ত করুন। খাদ্যাভ্যাসে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। পুষ্টিকর এবং সুষম খাবার গ্রহণ করুন, যা সকল প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করে। তাজা ফল, সবজি, সম্পূর্ণ শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত তেল এবং চিনি এবং অন্যান্য সকল ভাজা তেল মশলাযুক্ত খাবার, বাইরের খাবার, হোটেলের খাবার আপনারা এই সব কিন্তু খাবেন না, এগুলি কমাবেন, তাতে স্বাস্থ্যের জন্য উপকারী হবে। তাই পর্যাপ্ত জলপান করবেন, হাইড্রেটেড থাকবেন, ক্যাফিন এবং অ্যালকোহল সেবন নিয়মিত রাখবেন এবং আপনারা একটা মাত্রার মধ্যে থাকবেন। মানসিক স্বাস্থ্য এই বছরে বিশেষ মনোযোগের দাবি রাখে। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের চাপ মাঝে মাঝে মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। মানসিক চাপ কমানোর কৌশল যেমন ধ্যান, গভীর শ্বাস প্রশ্বাস, মাইন্ডফুলনেস অনুশীলন করুন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, যেখানে আপনি আরাম করতে এবং পুনরুজ্জীবিত হতে পারেন। শখ এবং আগ্রহের কাজে সময় কাটান, যা আপনাকে আনন্দ দেবে। ঘুমের গুণমান এবং পরিমাণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা মানসম্পন্ন ঘুম নিশ্চিত করুন। একটি নিয়মিত ঘুমের রুটিন তৈরি করুন এবং শোবার আগে স্ক্রিন টাইম কমান। শয়ন কক্ষকে ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ করুন, যা অন্ধকার, শান্ত এবং আরামদায়ক হবে। ঘুমের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। বছরের কিছু নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের সংক্রমণ থেকে সাবধান থাকবেন। জুলাই এবং আগস্টে তাপ প্রবাহের সময় হাইড্রেশন এবং তাপজনিত অসুস্থতা প্রতিরোধে সতর্ক থাকবেন। মৌসুমি অ্যালার্জি থাকলে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিন। যাদের দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ রয়েছে, তাদের জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ এবং ওষুধ সেবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য পরিকল্পনা মেনে চলুন এবং নিজেকে পর্যবেক্ষণ করুন। কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা সেবা নিন। দাঁত এবং মুখের স্বাস্থ্য উপেক্ষা করবেন না। নিয়মিত দাঁত ব্রাশ এবং দাঁতের বিশেষ যত্ন নিন। বছরে কমপক্ষে অন্তত 2 বার ডেন্টিস্টের কাছে যান। চোখের স্বাস্থ্যের জন্য নিয়মিত পরীক্ষা করান, বিশেষ করে যদি আপনি দীর্ঘ সময় ডিজিটাল ডিভাইস ব্যবহার করেন। চোখের ব্যায়াম এবং বিশ্রাম নেওয়া ডিজিটাল চোখের ক্লান্তি কমাতে সাহায্য করবে। সামগ্রিকভাবে সক্রিয় স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং প্রতিরোধমূলক যত্নের মাধ্যমে আপনি 2026 সালে সুস্থ এবং শক্তিশালী থাকতে পারবেন। এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, 2026 সালে বৃষ রাশির মানুষদের জন্য শিক্ষা এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত অনুকূল বছর। যারা ছাত্র তাদের জন্য এই বছরে একাডেমিক সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং সঠিক পড়াশোনার কৌশল ব্যবহার করে আপনারা উত্তম ফলাফল অর্জন করতে পারবেন। বছরের শুরুতে একটি সুশৃঙ্খল
অধ্যয়ন রুটিন তৈরি করুন এবং তা নিয়মিত অনুসরণ করুন। যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন বা প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ফেব্রুয়ারি থেকে জুন মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময়ে মনোনিবেশ এবং প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে থাকবেন। প্রয়োজনে টিউশন বা কোচিং ক্লাস নিন যা আপনার দুর্বল বিষয়গুলিতে সাহায্য করবে। গ্রুপ স্টাডি এবং সহপাঠীদের সাথে জ্ঞান বিনিময় করাও উপকারী হতে পারে। যারা পেশাদার পরীক্ষা বা সার্টিফিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছরটি সাফল্যের সম্ভাবনা বহন করবে। আপনার পড়াশোনার পরিকল্পনা সুচারুভাবে করুন এবং সমস্ত বিষয় সমানভাবে কভার করার চেষ্টা করুন। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন এবং মক টেস্ট দিন যা আপনার প্রস্তুতি মূল্যায়নে সাহায্য করবে। পরীক্ষার তারিখ ঘনিয়ে এলে স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখতে ভুলবেন না। যারা নতুন দক্ষতা শিখতে বা কোর্স করতে চান তাদের জন্য এই বছরে প্রচুর সুযোগ থাকবে। অনলাইন কোর্স, ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণ করুন যা আপনার পেশাগত বা ব্যক্তিগত আগ্রহের সাথে সঙ্গতিপূর্ণ থাকবে। ডিজিটাল দক্ষতা, ভাষা শেখা এবং সৃজনশীল কোর্স এই বছরে বিশেষভাবে উপকারী হবে। নতুন শেখার জন্য উন্মুক্ত থাকুন এবং আপনার জ্ঞানের সীমানা প্রসারিত করুন। শিক্ষক এবং পরামর্শদাতাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। তাদের নির্দেশনা এবং পরামর্শ গ্রহণ করুন যা আপনার শিক্ষা এবং জ্ঞানকে নতুন যাত্রায় অমূল্য থাকবে। ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং আপনার অগ্রগতি সম্পর্কে আলোচনা করুন। তো বন্ধুগণ, পড়াশোনার পাশাপাশি অন্যান্য শিক্ষামূলক কার্যকলাপে অংশ নিন, যেমন বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা ইত্যাদি। এই কার্যকলাপগুলি আপনার জ্ঞান প্রসারিত করবে এবং আপনার ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হবে। সাংস্কৃতিক এবং ক্রীড়া কার্যকলাপেও অংশগ্রহণ করুন যা সর্বাঙ্গীন বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। ভারসাম্যপূর্ণ শিক্ষা পদ্ধতি গ্রহণ করুন যা একাডেমিক এবং অতিরিক্ত পাঠ্যক্রম কার্যকলাপ উভয়কে অন্তর্ভুক্ত করে। যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য মার্চ, জুন এবং সেপ্টেম্বর মাস আবেদন এবং প্রস্তুতির জন্য বিশেষভাবে অনুকূল। ভিসা প্রক্রিয়া, আর্থিক ব্যবস্থা এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য পর্যাপ্ত সময় নিন। বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা এবং প্রত্যাশা ভালোভাবে বুঝুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিন। ভাষা দক্ষতা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। বন্ধুগণ, বই পড়া, ডকুমেন্ট দেখা, পডকাস্ট শোনা বা শিক্ষামূলক ব্লগ অনুসরণ করা আপনার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করবে। আপনার আগ্রহের ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জনের চেষ্টা করবেন এবং বিশেষজ্ঞ হয়ে উঠবেন। জীবনব্যাপী শেখার মানসিকতা গড়ে তুলবেন যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করবে। সামগ্রিকভাবে নিবেদিত প্রচেষ্টা এবং সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে 2026 সাল আপনার শিক্ষাগত যাত্রার একটি মাইল ফলক হয়ে যাবে। বন্ধুগণ, 2026 সালে বৃষ রাশির মানুষদের সামাজিক জীবন বেশ সক্রিয় এবং সমৃদ্ধ হবে। এই বছরে আপনার নতুন মানুষের সাথে পরিচয় হওয়া এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলা সুযোগ পাবেন। সামাজিক অনুষ্ঠানের সমাবেশ এবং নেটওয়ার্কিং ইভেন্টে অংশগ্রহণ যা আপনার সামাজিক বৃত্ত প্রসারিত করবে। আপনার মিলনশীলতা এবং দূরত্বপূর্ণ স্বভাব অন্যদের আকৃষ্ট করবে এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি তৈরি করবে। পুরনো বন্ধুদের সাথে সংযোগ পুনঃস্থাপন করা এই বছরে একটি সুখকর অভিজ্ঞতা হতে পারে। দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুদের সাথে পুনরায় যোগাযোগ করুন এবং হারানো সময় পূরণ করুন। এই পুরনো সম্পর্কগুলি পুনরুজ্জীবিত করা আনন্দদায়ক স্মৃতি ফিরিয়ে আনবে এবং আপনার সামাজিক সহায়তা ব্যবস্থা মজবুত করবে। বন্ধুদের সাথে নিয়মিত মিলিত হন, একসাথে মানসম্পন্ন সময় কাটান। সামাজিক গোষ্ঠী বা ক্লাবে যোগদান করুন। এই বছর বিশেষভাবে উপকারী হবেন। আপনার আগ্রহ এবং শখের সাথে সম্পর্কিত গ্রুপ খুঁজুন, যে গ্রুপে ক্লাব, খেলাধুলার দল, স্বেচ্ছাসেবক সংস্থা বা শখের গ্রুপ
এই গোষ্ঠীগুলি সমান মনোভাবের মানুষের সাথে সংযোগ স্থাপনের সুযোগ প্রদান করবে এবং আপনার জীবনে নতুন মাত্রা যোগ করবে। সক্রিয়ভাবে এই গোষ্ঠীর কার্যক্রমে অংশগ্রহণ করুন এবং সম্প্রদায় গঠনে অবদান রাখুন। অনলাইনে সামাজিক মিথস্ক্রিয়া এবং ডিজিটাল নেটওয়ার্কিং এই বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন, যা ইতিবাচক সংযোগ এবং মূল্যবান তথ্য বিনিয়োগের জন্য। তবে অনলাইন এবং অফলাইন জীবনের মধ্যে ভারসাম্যপূর্ণ বজায় রাখবেন, অতিরিক্ত স্ক্রিন টাইম এড়িয়ে যাবেন। অনলাইন পেশাদার নেটওয়ার্ক ব্যবহার করুন, যা ক্যারিয়ার বৃদ্ধিতে সহায়ক করবে। বন্ধুদের প্রতি আনুগত্য এবং বিশ্বস্ততা এই বছরে আপনার সামাজিক সম্পর্ক মজবুত করবে। বন্ধুরা যখন প্রয়োজনে থাকবে তখন তাদের পাশে দাঁড়ান এবং সহায়তা প্রদান করুন। একইভাবে আপনার নিজের প্রয়োজনের সময় সাহায্য চাইতে দ্বিধা করবেন না। সত্যিকারের বন্ধু পারস্পরিক সহায়তা এবং বোঝাপড়ার উপর নির্ভর করবে। বন্ধুদের সাফল্যে আনন্দিত হন এবং তাদের চ্যালেঞ্জ সান্ত্বনা প্রদান করুন। সামাজিক দায়বদ্ধতা এবং সম্প্রদায় সেবা এই বছরে আপনার জীবনে তাৎপর্যপূর্ণ হতে পারে। স্বেচ্ছাসেবক কাজ, দাতব্য কার্যক্রম এবং সামাজিক উন্নয়ন প্রকল্পে অংশ নিন। অন্যদের সাহায্য করুন এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা আপনার ব্যক্তিগত সন্তুষ্টি এবং আত্মসম্মান বৃদ্ধি করবে। সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন থাকুন, সম্ভাব্য সমাধানে অবদান রাখুন। বন্ধুগণ, ভ্রমণের দিকটি এবার বিশ্লেষণ করব। 2026 সালে বৃষ রাশির মানুষদের জন্য ভ্রমণ এবং নতুন অভিজ্ঞতার সুযোগ প্রচুর থাকবে। এই বছরটি আপনার দিগন্ত প্রসারিত করার এবং নতুন স্থান অধিকার করার জন্য অত্যন্ত অনুকূল। যারা স্বল্প দূরত্বের সাপ্তাহিক ছুটির দিনের ভ্রমণ থেকে শুরু করে দীর্ঘ আন্তর্জাতিক ভ্রমণ পর্যন্ত করে থাকেন, সব ধরনের ভ্রমণের কিন্তু সম্ভাবনা রয়েছে। ভ্রমণের জন্য বিশেষভাবে অনুকূল মাসগুলি হচ্ছে মার্চ, মে, আগস্ট এবং নভেম্বর। যারা আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই বছরে দুর্দান্ত অভিজ্ঞতার সম্ভাবনা রয়েছে। নতুন সংস্কৃতি, খাবার এবং জীবনধারা অনুভব করার সুযোগ পাবেন, যা আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে। ভ্রমণের জন্য যথাযথ পরিকল্পনা করুন, যাতে সব প্রয়োজনীয় নথিপত্র, ভিসা এবং বুকিং সময় মতো সম্পন্ন হয়। ভ্রমণ বীমা নিন, যা অপ্রত্যাশিত পরিস্থিতিতে সুরক্ষা প্রদান করবে। যারা সাহসিক এবং অ্যাডভেঞ্চার ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য এই বছরে উত্তেজনাপূর্ণ সুযোগ রয়েছে। ট্রেকিং, পর্বতারোহণ, স্কুবা ডাইভিং বা অন্যান্য রোমাঞ্চকর কার্যকলাপ চেষ্টা করতে পারেন, তবে নিরাপত্তা সর্বদা প্রথম অগ্রাধিকার হওয়া উচিত এবং সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন। অভিজ্ঞ গাইড বা দলের সাথে ভ্রমণ করা এই ধরনের কার্যকলাপের জন্য বিবেচনা করুন। পারিবারিক ভ্রমণ এই বছরে বিশেষ তাৎপর্য বহন করবে। পরিবারের সাথে ছুটি কাটানো পারিবারিক বন্ধন মজবুত করবেন এবং স্থায়ী স্মৃতি তৈরি করবে। সকলের আগ্রহ এবং সুবিধা বিবেচনা করে এমন গন্তব্য নির্বাচন করুন যা প্রতিটি পরিবারের সদস্যদের জন্য উপভোগ্য। শিশুদের জন্য শিক্ষামূলক এবং বিনোদনমূলক উভয় উপাদান সহ ভ্রমণ পরিকল্পনা করুন। ব্যবসায়িক ভ্রমণও এই বছরে বৃদ্ধি পেতে পারে। কনফারেন্স, সেমিনার বা ব্যবসায়িক মিটিংয়ের জন্য ভ্রমণের সুযোগ আসতে পারে। এই বছরগুলিতে পেশাদার নেটওয়ার্কিং এবং নতুন সুযোগ আবিষ্কারের সুযোগ হিসাবে আপনারা ব্যবহার করুন। ব্যবসায়িক ভ্রমণের সাথে কিছু অবকাশ মিশ্রিত করার চেষ্টা করুন, যাতে আপনি গন্তব্যস্থল আরও ভালোভাবে অনুভব করতে পারেন। স্থানীয় বা বিদেশি ভ্রমণ উপেক্ষা করবেন না। আপনার নিজের দেশ বা অঞ্চলের সৌন্দর্য এবং ঐতিহ্য অন্বেষণ করুন। অনেক সময় আমরা দূরের জায়গা ভ্রমণে আগ্রহী হয়ে থাকি, কিন্তু কাছের সুন্দর স্থানগুলি মিস করি। স্থানীয় পর্যটন শুধুমাত্র সাশ্রয়ী নয়, বরং সাংস্কৃতিক
পারিবারিক শিকড়ের সাথে পুনরায় সংযোগ স্থাপনেও সহায়ক। সাপ্তাহিক ছুটির দিনে ছোট ট্রিপ পরিকল্পনা করুন, যা দৈনন্দিন রুটিন থেকে মুক্তি দেবে। বন্ধুগণ, আধ্যাত্মিক বা তীর্থযাত্রা ভ্রমণ এই বছরে বিশেষ তাৎপর্য বহন করবে। পবিত্র স্থান বা আধ্যাত্মিক কেন্দ্রে পরিদর্শন আপনার অন্তর্দৃষ্টি এবং শান্তি বৃদ্ধি করতে পারে। ধ্যান, রিট্রিট বা যোগ অবকাশও বিবেচনা করবেন। তো বন্ধুগণ, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের সঙ্গে যদি আপনার পরিচিত থেকে থাকে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং মনে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং বন্ধুগণ, অবশ্যই শেয়ার করবেন নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় রাধা গোবিন্দের জয়।